দেখো বন্ধুরা, আজকে আবার দুটো ফুল গাছ নিয়ে আসলো, কি সুন্দর লাগছে। এই একটা আর একটা হচ্ছে গোলাপ ফুল। ও ডিউটি দিয়ে আসার সময় দেখছে ওর একটা স্টুডেন্ট ওর কাছে কারাটা শিখতো, তো ও ভুলে গিয়েছে কিন্তু সে মনে রেখেছে, দেখেই দাঁড় করিয়েছে। তো বললো তুমি একটা নিলে আর একটা তোমাকে ফ্রি দেবো। তো একটা নিয়েছে আর এটা সঙ্গে ফ্রি দিয়েছে। তো দেখো আজকে চলে আসছি কোথায়, এই যে হচ্ছে আমার বল্টু, আমার পুরনো বন্ধুরা তোমরা অনেকেই চেনো। আমার শাশুড়ি মার ওখানে এসেছি, আজকে অমাবস্যা তো, মঙ্গলবার পুজো দেবে উনি। তা সেখানেই চলে আসলাম, বেশি ভিডিও আর করাই হয়নি, ঘরে কোনো কিছু ভিডিও করিনি। মন মানসিকতা একদমই ভালো নেই। তোমরা যারা ভিডিওটা শুরু করেছো প্লিজ শেষ পর্যন্ত দেখো, ভালোবাসার মানুষরা, তাদেরকে বলছি না, তারা দেখবে। আর নতুন বন্ধু যারা আসো দেখো, তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখেছো, তোমাদেরকে গুড মর্নিং বললাম না, আসলে গুড মর্নিং না, এখন বিকেল। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমার পরিবারের ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এদিকে দেখো, আমি প্রতি বছর মাসে পুজো দেয় শাশুড়ি মা, আমি এসে এখানে খিচুড়ি রান্না করি। তো আজকে এসে দেখি উনি ডাল, তারপরে মশলা, সবজি সব করে রেখেছে। এদিকে ডালটা সিদ্ধ করে রেখেছে, এটা হচ্ছে ছোলার ডাল, তার সঙ্গে মুগ ডাল সিদ্ধ করেছে, তার সঙ্গে সবজি, সেগুলোও কষিয়ে রেখে দিয়েছে। আদা পেস্ট করে রেখেছে, জিরে গুঁড়ো করে রেখেছে, জানে আমি অতটা কাজ করতে পারবো না, তারপরে সে সব কিছু গুছিয়ে রেখেছে। আমাকে বললো তুমি শুধু রান্নাটা বসিয়ে দাও। তাই দেখেছো, এই দেখো এদিকে হচ্ছে সবজি, জানি না ফোনটা অন করেছিলাম ঘোলা ঘোলা, আর এই রুমের মধ্যে না কারেন্ট নেই, মানে লাইট নেই, তা অন্ধকার অন্ধকার লাগছিল, ফোনের লাইটটা জ্বালিয়ে করলাম। তো এদিকে চাল ডাল সব বসিয়ে দিয়েছি, আর হচ্ছে কি সবজিগুলোও দিয়ে দিয়েছি। তার দিকে খিচুড়িটা চলো রান্না করি, তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাই দেখো বন্ধুরা, খিচুড়ি আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে নিশ্চয়ই বলো, অনেক লোকজন আসবে। এখানে 2 কেজি চালের খিচুড়ি হবে। তা কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। তাই আমি প্রতি মাসে আসি তো, কিন্তু এই সামনে 2-3 মাস আসা হয়নি, কারণ কি আমি অসুস্থ ছিলাম, তোমরা সবাই জানো। তাই আজকে আসলাম, আমার খুব কষ্ট হচ্ছিল নাড়াতে, কারণ কি এতটা ভিতরে জমে গেছিলো না, তার জন্যে। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে দেখলে, গামে দেখো সিঁদুরও গলে গেছে আমার সব ঘাম। তো এখন কটা বাজে? 4:52 হয়েছে। 5টার আগে রান্নাটা আমার হয়ে গেল। খুব গরম পড়েছে। তো আমার ছেলে মেয়ে এখানে বন্ধু পেয়েছে। আমার ছেলের সঙ্গে যে বাবু সবসময় খেলা করে, তোমরা চেনো, পুরনো বন্ধুরা দেখেছো, সে চলে গেছে কেরালাতে তার মার কাছে। তাই নিয়েও মনটা খুব খারাপ, একদমই ভালো লাগছে না। আমার ছেলেটা এখন একা হয়ে গেছে। তাই দেখো, ওরা এখানে এসে খেলার সাথী পেয়েছে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমার মেয়ে বললো কি চলো তোমাকে একটু আলতা পরিয়ে দিই। আমি আলতা এমনিতে পরতে চাই না, তো শাশুড়ি মার এখানে আসলে পুজো তো একটা দিন আলতা পরি। আমার মা কি বলে জানো, বলে কি আলতা পরলে পাটা কত সুন্দর লক্ষ্মী লক্ষ্মী দেখায়। তার খুব পছন্দ আলতা পরা, কিন্তু আমার একদমই ভালো লাগে না আলতা পরতে। অনেক কম ঘরে পুজো দিই, কোনো পুজোতে গেলে তখনই পরি। আমার মেয়ে পরিয়ে দিচ্ছে, আর দেখো আমারটা হয়ে গেছে, আর ও নিজে এখন আলতা পরে নিচ্ছে। ওর খুব শখ আলতা পরার, ছোটোবেলায় কিন্তু এই শখটা আমারও ছিল, কিন্তু বড় হয়ে সেই শখটা এখন আর নেই। সংসারের হাল ধরে এখন আর ওই শখ নেই। তো এই দেখো আমার পায়ে ডিজাইন করেছে আমার মেয়ে। তো এদিকে পুজোর সব গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। শাশুড়ি মা পুজো দেয়, আমি তো, আমরা এমনি সাথে থাকি, কিন্তু শাশুড়ি মা উপোস থাকে। আবার কখনো সে পারে না, তারও শরীর অসুস্থ থাকে, সুগার প্রেশারের মানুষ, সিদ্ধ ভাত খেয়ে সে পুজো দেয়। তাই এই একজন আমার মাসি হয়, মাসিমা, সেও আসছে পুজোতে, আরও আসছে অনেকজনই, পরে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো ওখানে যে কি বলো তো, ভিডিও করার কেউ নেই তুলে দেওয়ার, তার জন্য অল্প অল্পই করে শেয়ার করছি। এই হচ্ছে আমার শাশুড়ি মা, পুরনো বন্ধুরা সবাই চেনো, উনি পুজো করে নিচ্ছে। আর ওখানে খুব গান বাজছিল, তো তাই আমি আর সাউন্ডটা দিতে পারলাম না, ওই কপিরাইট আসবেই আসবে। কালী ঠাকুরের গান চলছিল। তো এদিকে আবার মেয়ে আমার একটু ভিডিও করে নিল। পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন এদিকে প্রসাদ বাড়া হয়ে গেছে, আসবে সবাই, প্রসাদ দিয়ে দেবো। আর আমি দেখো নিজেকে তো দেখাতেই পারলাম না, কে দেখাবে, তাই মেয়ে একটু ভিডিও করছিল বলে দেখালাম। লাল পাড়ের শাড়ি দিয়েছে শাশুড়ি মা, তাই পরে নিয়েছি। তো আমরা বেশি দেরি করব না, ওর বাবার আবার সকালবেলা ক্লাস আছে, ডিউটি যাবে, ও তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরাও বেরিয়ে পড়বো।
তো ওখান দিয়ে আর কিছু শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। এটা হচ্ছে পরের দিন ভিডিও, দেখো এই যে পরের দিন সকালবেলা, মানে আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি। কারণ কি ছোট্ট একটা ভিডিও হয়েছিল, বললাম না মনটা একদমই খারাপ, কোনো কিছু ভালো লাগছে না করতে। বন্ধুরা কি করবো বলো, তোমরা আমার সঙ্গে যারা যারা আছো বন্ধুরা, অনেকেই জানো, আবার অনেকে আছো নতুন বন্ধু হয়ে আসো, তারা হয়তো জানো না। তাদের জন্য আমি আজকে একটা কথা বলছি বন্ধুরা, আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না। আমার চ্যানেলের ক্ষতির জন্য আমি বলছি না, আমি যে কথাগুলো বলবো সেগুলো হয়তো তোমরা মিস করবে, তার জন্যই বলছি। নিতুর কাহিনী বলে এক দিদিভাইয়ের চ্যানেল আছে, তোমরা হয়তো অনেকেও জানো। আমার বন্ধুরা আমার সঙ্গে অ্যাড আছে, তারা অনেকেই আছে, আবার হয়তো অনেকে নেই তোমরা। তো তোমাদের জন্য আমি বলছি, নিতুর কাহিনী বলে যে চ্যানেলটা আছে সেটা নিতু দিদিভাই, তার অনেক বড় একটা প্রবলেম চলছে তার পরিবারে। তা আমি চাই তোমরা সবাই তার পাশে দাঁড়াও, তাকে যে তার ভিডিওগুলি দেখো। তার মানসিক শারীরিক মানে সব দিক দিয়েই পরিস্থিতিটা খুব খারাপ হয়ে পড়েছে, আর্থিক অবস্থাও খুব খারাপ হয়ে পড়েছে। তোমরা তার ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে যে কি পরিস্থিতিতে আছে। তা আমরা তো বন্ধু, একে অপরের সাপোর্ট করতেই পারি, তাই না? তো আমি সেটাই চাই তোমাদেরকে বলার জন্য, যে তোমরা তাকে যাও, তার পরিবারে যাও, তার ভিডিওগুলি দেখো, তাকে সাপোর্ট করো। আর এটা না যে তোমরা গেলে সে তোমাদেরকে সাপোর্ট করবে না, তোমাদেরকেও ফুল সাপোর্ট করবে, কিন্তু তার এখন অবস্থাটা সে সাপোর্ট করার মতনও নেই। কিন্তু আমি জানি দিদিভাই সবাইকে সাপোর্ট করে, খুব বেশি সাপোর্ট করে। তোমরা যদি যাও তাহলে তোমরাও জানতে পারবে, তার পরিস্থিতিটা জানতে পারবে। তা আমি তো এটাই চাই, আমরা বন্ধু হয়েছি তো একে অপরের সাপোর্ট করব, যেভাবেই হোক সাপোর্ট করব, তাই না? আমরা তার হাতটা ছাড়বো না। তার ভিডিও দেখে সবারই মনের পরিস্থিতিটা খুব খারাপ। তা আমি ভেবেছিলাম এই কথাগুলি আমি সামনে এসে বলবো, কিন্তু আমি বলতে পারিনি। আমি জানি আমি সামনে এসে বললে আমি ভিডিও করতেই পারবো না, আমার চোখ দিয়ে গল গল করে এমনি জল বেরিয়ে যাবে। তার জন্য সামনে এসে বলতে পারলাম না, বা ক্যামেরার পেছন থেকেই বলছি তোমাদেরকে ভয়েসটা রেকর্ড করে করে। তো আমার নতুন বন্ধু যারা যারা আসছো, তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, নিতুর কাহিনী বলে চ্যানেলটা দিদিভাই আমার কমেন্ট করলে আমি পিন করে দেবো, তোমরা চলে যেও তার পরিবারে, তাকে একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, আর এখন আমাদের ভালোবাসা তার অনেক বেশি প্রয়োজন এখন। কি বলবো, আমি না কিছু বলতে পারছি না, গুছিয়ে আমি বলতে পারছি না। ওনার যে হাজবেন্ড, তার ক্যান্সার হয়েছে। দিদিভাইয়ের 2 ছেলে, বড় ছেলে কলেজে পড়াশুনো করছে, তারও বয়স তেমন হয়নি, কিন্তু সংসারের হাল ধরে আছে সে। আর ছোট ছেলে, সে হচ্ছে পঙ্গু। আমার বলতে খুব খারাপ লাগছে, আমি বলতে চাইছি না, আমি শুধু এটুকু চাই যে তোমরা তার ভিডিওগুলি যে দেখো। আমার গলাটা কাঁপছে, আমি ঠিক করে কথাটা বলতে পারছি না। তো বন্ধুরা তোমরা তার পরিবারে যেও, তার ভিডিওগুলি দেখো, তাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, এটুকু চাই। আমার ভিডিও না দেখলেও হবে বন্ধুরা, আমার ভিডিও দেখো না এখন, আমি চাই তাদের ভিডিও দেখো, তার ভিডিওটা দেখো, আর পুরো ভিডিও দেখো, চ্যানেলের ক্ষতি করে দিয়ে আসবে না। তুমি বসে দেখতে না পারলে তোমরা তোমরা অন করে ভিডিওটা রেখে দিও, লাইক দিয়ে, ছোট্ট একটা কমেন্ট যদি করো, না করলেও হবে, তুমি ছোট্ট একটা লাইক দিয়ে, ভালোবাসা দিয়ে তুমি অন করে রেখে দেবে, ভিডিওটাকে অন করে রেখে দিলে ফুল ওয়াচ হয়ে যাবে। এইভাবে তোমরা একটু সাপোর্ট করো দিদিকে। তার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, কিন্তু সে চ্যানেলে এখনও $100 হয়নি। তো আমরা যদি তার ভিডিওগুলি দেখি, তার $100 হয়ে যাবে, তার অনেক বড় একটা সাহায্য হবে। আর কোনোভাবে না পারি, এটুকু যদি আমরা সাহায্য করতে পারি, তা আমাদেরও খুব খুশি লাগবে। দেখো বন্ধুরা তোমরা একটু করে দেখো, তোমাদের মনে শান্তি লাগবে। আর নিতু দিদিভাই একদিন ছেড়ে ছেড়ে ভিডিও ছাড়ে, প্রত্যেক দিন ভিডিও সে দেয় না। তো আমার মনে হয় যেদিনকে সে ভিডিও দেয় না, সেদিনকে আমরা যদি তার পুরনো ভিডিওগুলি দেখে আসি, তা তো তার চ্যানেলের অনেকটা উপকার হবে। আমি কিন্তু চ্যানেলের ব্যাপারে অনেক কিছুই জানি না। তো আমার পুরনো বন্ধুরা তোমরা সবাই জানো, তো তোমাদের জন্য আমার ভিডিও যে এতক্ষণ কী করলাম না করলাম, তার জন্য আমি তোমার কোনো কমেন্ট চাই না তোমাদের। শুধু আমি যে কোশ্চেনটা এখন করবো তার উত্তরটা আমাকে শুধু তোমরা দিও। আসলে আমার পুরনো বন্ধুরা তোমরা জানো, আমার বাবার বাড়িতে ওয়াইফাই আছে, আর ওখানে ফোনও আছে 4-5টা। তা সকালবেলাটা আমি কি করব শুধু মাথায় আসছে যে দিদিভাইয়ের জন্য কী করতে পারি। তখন আমি এই রান্না করাটার সময় মাথায় আসলো যে আমার বাবার বাড়িতে তো ওয়াইফাই আছে, আমি আমার মার কাছে ফোন করি, না হলে বোন আছে, বোন আসছে,
ফোন করে তার সঙ্গে আমি কী বললাম জানো, আমার বোন এসেছে, তো মা জানে না ইউটিউবের সম্পর্কে, ফোনের ব্যাপারে সে জানে না। বোনকে ফোন করে বললাম যে ঘরে ওয়াইফাই আছে, তুই আমি যে নামটা বলছি সেই নামটা সার্চ কর ইউটিউবে। তো সে হচ্ছে দিদিভাইয়ের চ্যানেলটার নাম বললাম, সে সার্চ করে সে এসেছে। তাই আমি বলেছি তুই শুধু ভিডিওটা চালিয়ে রাখবি আর একটা লাইক দিয়ে রাখবি, কমেন্টের তোর কোনো দরকার নেই, তুই একটা লাইক দিবি আর একটা লাইক দিয়ে শুধু ভিডিওটা যেন ফুল ওয়াচ হয়, কেটে কুটে দেখবি না। তারা জানে না যে ভিডিওটা কেটে দেখলে সে চ্যানেলটার ক্ষতি হয়। তো ইউটিউবের সম্পর্কে আমাদের এখানকার অনেক লোকেই জানে না। তো আমি আবার বলে দিয়েছি বিলকুল কেটে যেন ভিডিওটা দেখা না হয়, অন করে একটার পর একটা যেন চলে সেইভাবে রাখবি আর একটা লাইক দিয়ে রাখবি, আমার বোনকে বলে দিয়েছি। তো আমার প্রশ্ন তোমাদের কাছে, যদি আমি এইভাবে যদি চালিয়ে রাখা হয় ভিডিওটা, একটাই যে ওয়াইফাই ওইটা দিয়ে যদি চালিয়ে রাখা হয়, তাহলে কি তার চ্যানেলের কোনো ক্ষতি হবে? আমি সেটাই জানতে চাই। এটা কি ইউটিউব ফলো করবে যে একটা ওয়াইফাই দিয়ে শুধু চলছে, তার ভিডিওটা লাইন টু লাইন তাকে সাপোর্ট করার জন্য হয় বা কিছু সেরকম যদি কিছু হয় আমাকে বলো, আমি কিন্তু তার চ্যানেলের কোনো ক্ষতি করতে চাই না। আমার ভাই যদি ঘরে আসে, ওর কাছে 2-3টে ফোন আছে, ও হয়তো আরেকটা ফোন দিয়েও চালিয়ে রাখলো তার ভিডিওটা। তা সেইভাবে আমার মনে হলো একটু দিদিভাইকে সাপোর্ট করতে পারবো। আমি শুধু এটুকু চাই যে যেভাবে দিদিকে একটু সাপোর্ট করতে পারি সেই জিনিসটা তোমরা একটু বলে দিও আমাকে। আমি কিন্তু এই ইউটিউবের সম্পর্কে এই সমস্ত কিছুই জানি না, কি করলে ভালো হয়, কোনটা করা যায় কোনটা না করা যায় সে সমস্ত আমি কিছুই জানি না। তো অনেক বন্ধুরা আছো, তোমাদের বাড়িতে ওয়াইফাই আছে, 2-3টে করে ফোন আছে, তা আমার মনে হয় একটা ফোনে চালিয়ে রাখলে তার অনেকটা উপকার হবে। তো তোমরাও সবাই সাপোর্ট করো একটু, সবাইকে আমি শুধু শুধু এটাই বলবো, সবাই একটু সাপোর্ট করো দিদিভাইকে। নিতুর কাহিনী আমি পিন করে দেব। তো চলো ভিডিও সম্পর্কে কিছু বলি। আমি তোমাদেরকে কাপড় চোপড় ভাঁজ করিয়ে দেখিয়েছি, তার মধ্যে কিছু ড্রেস দেখিয়েছিলাম। আসলে ওই ড্রেসগুলি হচ্ছে আমার বোনের, ওর বিয়ে হয়ে গেছে, নতুন ড্রেস ও পরতে পারেনি আর। তো সেগুলো মা পাঠিয়ে দিয়েছে, বলেছে তোর মেয়ে পরতে পারবে। তো ভাবো আমার মেয়ে এখন এতটা বড় হয়ে গেছে যে ওর মা মাসির ড্রেসগুলো ও পরতে পারবে, তা খুব খুশি। তো এখন আমার মেয়ে, এখন মেয়ে নেই, আমাদের বন্ধু হয়ে গেছে। বলে না মেয়েরা বড় হলে বন্ধু হয়ে যায়, তো আমার মেয়ে এখন আমার ড্রেস, মাসির ড্রেস পরতে পারবে। তো আমার মেয়ে এখন বন্ধু হয়ে গেছে। আর একটা ওড়না দেখিয়েছিলাম, সেটা হচ্ছিল আমার বিয়ের ওড়না। মা বলল এটাকে ঘরে রেখে কি করব, দিয়ে দে, তোর মেয়ে স্কুলে যাবে, যদি কখনো প্রোগ্রাম করে ওড়নাটা দরকার পড়তে পারে তখনও এটা ব্যবহার করতে পারবে বলে পাঠিয়ে দিয়েছে। তো বন্ধুরা তোমাদের সবার ভালোবাসা দরকার, অনেক কবার বলা হয়ে গেছে। কালকে আমি পুজোতে গিয়েছিলাম, ওখানে যেও আমি দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করেছি ঠাকুরের কাছে। তার সঙ্গে আছে আমার সোনামা, আছে আমার উমা দিদি ভাই, আর আমার ভালোবাসার মানুষ, সবাইকে যেন সুস্থ রাখে, এরকম বিপদ যেন কারোর না দেয়, সেটা ঠাকুরের কাছে বলে আসলাম। তো চলো আর ভিডিওটা বড় করছি না, এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। টাটা।